18 জন মাননীয় সংসদ সদস্য এই বিলের উপর ছাঁটাই প্রস্তাব এনেছেন। 3 জন অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বিশ্লেষণ করেই বক্তব্য রেখেছেন। আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। এর মধ্যে মাননীয় সংসদ সদস্য মাসুদ পারভেজ সাহেব, আমি ওনার নির্বাচনী এলাকায় গিয়েছি এবং খাল খনন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি এবং পরবর্তীতে আমি খবরও নিয়েছি সে খালটি খুব সুন্দরভাবে ওনার তত্ত্বাবধানে এবং আমাদের ডিপার্টমেন্টাল যারা রয়েছেন খুব দায়িত্বশীলতার সহিত এই খালটি খনন করা হয়েছে, যেখান থেকে আমাদের সে এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন এবং ইরিগেশনে যতটুকু সহায়তা করার তাৎক্ষণিকভাবে এবং পর্যায়ক্রমিকভাবে আমাদের এলাকার কৃষক সেখানে সম্পূর্ণভাবে সুবিধাটুকু গ্রহণ করবেন এবং তা পাচ্ছেন। মাননীয় স্পিকার, 2025-26-এর বাজেটটি বিগত অন্তর্বর্তীকালীন সরকার দিয়েছেন। তার ধারাবাহিকতায় আমরা 12ই ফেব্রুয়ারি নির্বাচন করার পর 17 ফেব্রুয়ারি আমরা দায়িত্ব গ্রহণ করেছি। 3 মাসের অধিক হয়েছে। এই দায়িত্বটুকু গ্রহণ করার পর আমাদের নির্বাচনী যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি অনুযায়ী 180 দিন আমাদের খাল খনন কর্মসূচির অংশ রয়েছে। আমাদের টার্গেট রয়েছে আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল আমরা পুনঃখনন বা খনন করব। এটা কমপক্ষে আমরা যতটুকু আমাদের কাছে তথ্য অনুযায়ী আমরা কাজ করছি এবং আমাদের মাননীয় সংসদ সদস্যদের অনেকেরই ডিউ লেটার রয়েছে, তাদের রিকোয়েস্ট আছে, তার ভিত্তিতেও আমরা স্পেশাল কিছু কাজও আমরা হাতে নিয়েছি। 180 দিনের যে কর্মসূচি, তার মধ্যে আমরা যে সময়টুকু পেয়েছি এ পর্যন্ত প্রায় 1000 কিলোমিটার খাল আমরা খনন এবং পুনঃখনন করেছি। আমাদের 666টি খাল ইতিমধ্যে আমরা খননের কাজ হাতে নিয়েছি। মাননীয় স্পিকার, আমাদের এই খাল খনন প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছতার সহিত দায়িত্বশীলতার সহিত যেন সম্পন্ন হয়, সেই দিকে আমাদের মন্ত্রণালয় আমরা একটা টিম ওয়ার্কের ভিত্তিতে নজর রেখেছি এবং দায়িত্বশীলতার সহিত এই কাজটি সম্পূর্ণ করার জন্য আমাদের অবজারভেশন রয়েছে। মাননীয় স্পিকার, 2025 এবং 26 অর্থ বছরের মূল বাজেটে পরিচালন খাতে এই পর্যন্ত 2714.14 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় এবং সংশোধিত পরিচালন বাজেটে 2593.9030 কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়। মাননীয় স্পিকার, সংশোধিত বাজেট প্রকাশ হওয়ার পর পরবর্তীতে মাননীয় সংসদ সদস্যগণ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর মাঠ পর্যায়ের বিভিন্ন কার্যক্রম, পানি নিয়ন্ত্রণ অবকাঠামো, নদী ভাঙ্গনের অবস্থা পরিদর্শনের সময় এ সকল বিষয়ে জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়ে ডিউ লেটার প্রেরণ করেছিলেন। সংসদ অধিবেশনে এই বিষয়ে নিয়মিত প্রশ্ন উত্থাপন করা হয়েছিল। মাননীয় স্পিকার, বর্ণিত প্রেক্ষাপটে আসন্ন বর্ষা মৌসুমে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বাঁধ ও বিভিন্ন অবকাঠামো রক্ষার জন্য জরুরি কাজ বাস্তবায়ন করার নিমিত্ত অর্থ বিভাগ থেকে 300 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ চাওয়া হয়। সে প্রেক্ষিতে অর্থ বিভাগ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দুর্যোগকালীন উপখাতে অতিরিক্ত 200 কোটি টাকা বরাদ্দ করেন। 2025-26 অর্থ বছরে পানি সম্পদ মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে 8489.86 কোটি টাকা বরাদ্দ ছিল। পরবর্তীতে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি আর এডিপিতে এই মন্ত্রণালয়ের জন্য মোট 10,532.16 কোটি টাকা বরাদ্দ নির্ধারণ করা হয়, যা মূল এডিপি বরাদ্দ অপেক্ষা
42.2816 কোটি টাকা বেশি। মাননীয় স্পিকার, এছাড়া 2025-26 অর্থ বছরের RADP চূড়ান্ত হওয়ার পর নতুনভাবে অনুমোদিত 14টি প্রকল্পে খাল ও নদী খনন এবং নদী তীর প্রতিরক্ষা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে পরিকল্পনা কমিশনে রক্ষিত বিশেষ প্রয়োজনে উন্নয়ন সহায়তা খাত থেকে 55.0035 কোটি টাকা থোক বরাদ্দ প্রদান করা হয়। ফলে 2025-26 অর্থ বছরে পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন 104টি প্রকল্পের অনুকূলে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মোট বরাদ্দ রয়েছে 10,587.1451 কোটি টাকা। মাননীয় স্পিকার, সম্পূর্ণভাবে যৌক্তিকতাকে সামনে রেখে আমরা এই বিলটি এনেছি এবং আমি অনুরোধ করব যে মাননীয় সংসদ সদস্য যারা এই সার্টার প্রস্তাব এনেছেন সেটি গ্রহণ করার মতো কোনো সুযোগ ছিল না বিদায় আমি আন্তরিকভাবে দুঃখিত। মাননীয় স্পিকার, আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ধন্যবাদ মাননীয় স্পিকার।